হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। হ্যালো বন্ধুরা, আজ আমি একটা রেসিপি করব চিকেন পকোড়া। প্রথমে কিছুটা চিকেন নিলাম, তারপরে হলুদ, নুন, লেবু, একটা পুরো লেবু দিলাম। পুরো লেবু দেওয়ার পরে আমি এবারে আর লেবুটা অনেকক্ষণ ধরে চিপে চিপে দিলাম। তারপরে একটু লঙ্কার গুঁড়ি দেব। লঙ্কার গুঁড়ি দেওয়া হয়ে গেলে তারপরে টমেটো বাটা, আদা রসুন বাটা, তারপরে পেঁয়াজ বাটা সব দেওয়ার পরে একটু টক দই দিয়ে ভালো করে একটু গোলমরিচের গুঁড়ো দেবো। তারপরে ভালো করে ম্যারিনেট করে নিলাম। ম্যারিনেট করে সেটাকে একবার ম্যারিনেট করার পরে আমি একটা ডিম দিলাম। আমার 400 চিকেন ছিল, তার জন্য একটা ডিম দিয়েছি। বন্ধুরা, তোমরা যত চিকেন নেবে সেই পরিমাণ অনুযায়ী ডিম দেবে। এবং ডিম দেওয়ার পরে আমি সেটাকে ভালো করে ম্যারিনেট করলাম। ম্যারিনেট করে আমি আধ ঘন্টা সেই চিকেনটাকে রেস্টে রেখে দিলাম। এবার আবার আধ ঘন্টার পর ফিরে এলাম বন্ধু। তারপরে আমি একটা গ্যাসের ওভেনে তেল গরম করে চিকেনগুলো পিস পিস করে ভেজে তুলে নিলাম। তারপরে একটা বন্ধু কথা বলি, আমি কিন্তু ভালো বলতে পারি না, তার জন্যে অনেকবার কথা কেটে কেটে যাচ্ছে, অসুবিধা হচ্ছে। আবার চিকেনের মধ্যে এই যে পকোড়া করলাম, এর মধ্যে কিন্তু আমি কর্নফ্লাওয়ার দিইনি, কারণ আমার মেয়ে কর্নফ্লাওয়ার দিয়ে চিকেন খেতে ভালোবাসে না, শুধুই বলে মা ভাজো, মানে পকোড়াটা করো। তার জন্যই করেছি বন্ধুরা। তোমাদের ভালো লাগলে আমাদের পাশে থেকো। আসলে এই ভিডিও করা আমার মেয়ের খুব শখ, তার জন্য আমি ওর কথা রাখার জন্যই আমি এই ব্লগগুলোর সঙ্গে করি ওর সাথে, তাহলে ওর ভালোও লাগে, সেই জন্যে একটু করে থাকি বন্ধুরা। তার জন্যে তোমরা সাবস্ক্রাইব করে দেবে। আমি হয়তো ঠিকমতো বলতেও পারছি না, তোমরা হয়তো হাসছো, কিন্তু কী বলবো আর। ঠিক আছে, সাথে থেকো বন্ধুরা তোমরা।